আজকে একটা নতুন রেসিপি দেখাবো চিকেনের। হ্যাঁ, চিকেনের কষা, চিকেনের ঝোল, চিকেনের কিমা এগুলো খেতে খেতে যখন বোর হয়ে যাই তখন এই রেসিপিটা একদম অন্যরকম আর বাড়িতে খুব ইজিলি করে নেওয়া যায় মাত্র কয়েকটা স্টেপ বাই স্টেপ ফলো করতে থাকো। সো ওয়েলকাম টু হোম কুইজিন। প্রথমেই প্রেশার কুকারে একটু জল নিয়ে পরিমাণ মতো আমাদের যে মাংসটা থাকবে তার পরিমাণ মতন জল দিয়ে অল্প নুন দিয়ে মাংসটা সেদ্ধ করে নিতে হবে। কয়েকটা সিটি দিলেই হয়ে যাবে। আর এই মাংসটাকে তারপরে ঠান্ডা হয়ে এলে হাত দিয়ে শ্রেড করে নিচ্ছি। এখানে কাঁটা চামচও ব্যবহার করা যেতে পারে। শ্রেড করার সময় এই যে হাড়গুলো আছে সেগুলোকে বাদ দিয়ে দিতে হবে। সাইডে দেখে নাও কি কি বাকি উপকরণগুলো লাগছে। খুব বেসিক কয়েকটা জিনিস: রসুন বাটা, পেঁয়াজ বাটা, ধনে পাতা, এদিকে আলু সেদ্ধ, একটুখানি আদা বাটা আর টমেটো কুচি। বোনলেস চিকেন হলেই ভালো হয়। আর যখন আমরা সেট করব তখন এই মাংসের হাড়গুলোকে বাদ দিয়ে দিতে হবে। তারপরে দেখো এরকম ঝিরিঝিরি হয়ে গেলে আমরা এবার শুরু করব আসল প্রসেসটা। প্রথমেই অ্যাড করে দিতে হবে সেদ্ধ করে রাখা আলুগুলোকে। আমাদের মাংসের পরিমাণ অনুযায়ী আমরা এখানে একটাই আলু নিয়েছি। এবার আলুগুলোকে ভালো করে স্ম্যাশ করে নিতে হবে। আর স্ম্যাশ করে নিয়ে এই মাংসের সাথে মিশিয়ে নিতে হবে। এবার অল্প অল্প করে রসুন বাটা, পেঁয়াজ বাটা আর আদা বাটা দিয়ে দিতে হবে। তারপরে এটাকেও ভালো করে মিক্স করে নেব। রেসিপিটা খুবই ইজি, দেখতে শুনতে বড়সড় লাগলেও বাড়িতেও অনায়াসে বানিয়ে ফেলা যেতে পারে। তো আমরা তো এমনিতে মাংস করতে গেলে এইভাবেই বানাই, আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা এইসব দিয়েই তো মাংস রান্না হয়। তো কেননা এইভাবে একবার ট্রাই করা যাক। তো পরিমাণ মতো নুন আর অল্প একটু লঙ্কা গুঁড়ো দিয়ে মিক্স করে নিচ্ছি। এবার বাইন্ডিংয়ের জন্য একটুখানি বেসন আর একটুখানি কর্নফ্লাওয়ার আমরা এখানে দিচ্ছি। এখানে 1 টিস্পুন করে আমরা কর্নফ্লাওয়ার আর 1 টিস্পুন করে বেসন দিয়েছি। তাতেই আমাদের পাকটা চলে এসছে। তো এখানে কিন্তু ব্রেড ক্রাম্বসও ইউজ করা যেতে পারে। ব্রেড ক্রাম্বস দিলেও এই কোফতাগুলো খুব খেতে মুচমুচে হয় এবং বাইন্ডিংয়ে সাহায্য করে। এবার নিজেদের মন পছন্দের শেপে এই কোফতাগুলোকে রেডি করে নিতে হবে। আমরা এখানে সবগুলোকেই রাউন্ড শেপেই রেখেছি। গোল গোল বলের মতো করা যেতে পারে বা ভালোবাসার লোকের জন্য পরিবেশন করতে চাইলে হার্ট শেপেও বানানো যেতে পারে। বাইন্ডিংটা ভালো হলে এই কোফতাগুলো যখন ভাজা হবে তখন কিন্তু ভেঙে যাবে না। এবার পরিমাণ মতন তেল আমরা দিয়ে দিলাম। এখানে মোটামুটি 4 থেকে 5 বড় টেবিল চামচের মতন সর্ষের তেল আমরা নিলাম। এবার এই কোফতাগুলোকে আগে ভেজে নিতে হবে। তেলটা গরম হয়ে এলে একটা একটা করে কোফতা আমরা তেলের মধ্যে ছেড়ে দেব। একটা একটা করে ব্যাচ তুলে নিতে হবে। বেশি তেলের মধ্যে, ছাঁকা তেলের মধ্যে কোফতাগুলোকে ভাজার খুব একটা দরকার নেই। অল্প তেলেই সবগুলোই আস্তে আস্তে ভাজা হয়ে যাবে। এই 4-5 চামচ যে তেলটা দেখতে পাচ্ছ এর মধ্যেই পুরো রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। আর কোনো এক্সট্রা তেল আমরা ব্যবহার করব না। যেহেতু এটা ফ্রাই করা হচ্ছে তাই অল্প একটুখানি তেলের মধ্যে রান্না তো এটা হবেই। কারণ এর অন্যান্য রান্নার মতন তো আর আমরা চিকেন কষা বা অন্য কিছু করছি না। যখন আমরা এই কোফতাগুলোকে ভাজবো তখন একটুখানি তেল তো ব্যবহার করতেই হবে। তো যতটা কম সম্ভব তেল ব্যবহার করা যায় সেই কম তেলেই আমরা রান্নাটা করছি। এবার যখন এরকম সুন্দর রেড গোল্ডেন কালারের হয়ে যাবে, ব্রাউন মতো, তখন আমরা এগুলোকে তুলে নিচ্ছি। এই সময়ে খালি মুখেই খাওয়া যায়, এত টেস্টি হয়। এগুলোকে যে কোনো সময় বাড়িতে কোনো অতিথি এলে পরিবেশন করা যেতে পারে অল্প একটুখানি সস বা কাসুন্দি দিয়ে। অসাধারণ খেতে লাগে। এবার ব্যাচের পর ব্যাচ আমরা ভেজে নিচ্ছি। ভাজা শেষ হয়ে গেলে শুরু হবে আসল রান্না। এবার যে বাকি উপকরণগুলো ছিল সেগুলো একবার দেখে নাও। রসুন বাটা, আদা বাটা, পেঁয়াজ বাটা, ধনে পাতা কুচি আর টমেটো কুচি, এগুলো দিয়েই রান্না আমাদের কমপ্লিট হয়ে যাবে। বাকি যে তেলটা ছিল ভাজা হয়ে যাওয়ার পরে তাতে অল্প একটু চিনি অ্যাড করলাম।
চিনিটা যখন ফুটতে শুরু করবে বা গলে আসবে তেলের মধ্যে, তখন আমরা দিয়ে দেব টমেটো কুচিগুলো। এবার হালকা হাতে টমেটো কুচিগুলোকে নেড়ে চেড়ে অ্যাড করে দেব বেটে রাখা মশলাগুলো। দিয়ে দিলাম রসুন বাটা আর পেঁয়াজ বাটা। এবার ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। এরপর অ্যাড করে দেব আদা বাটাটা। এরপর ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। এই সময় অ্যাড করছি হলুদ, পরিমাণ মতো নুন, তারপরে ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। এই সময় গ্যাসটাকে রাখবো মিডিয়াম হাই ফ্লেমে। তেল প্রায় ছেড়ে এসছে। এই সময় আর একটু তেল দিলে ভালো হতো, কিন্তু যেহেতু আমরা কম তেলে রান্না করছি তাই পুরো তেলটা মরে গেছে বলে আমরা অল্প একটু জল দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। অল্প তেলেও রান্না করা যায় যদি জল দিয়ে মশলাটাকে কষিয়ে নেওয়া যায়, যতক্ষণ না পর্যন্ত মশলার কাঁচা গন্ধগুলো চলে যায়। এরপর আমরা অ্যাড করছি পরিমাণ মতন জল। যখন তেল ছেড়ে আসবে তারপর মশলা কষানো হয়ে যাওয়ার পর অ্যাড করে দিলাম পরিমাণ মতন জল। এই জলটা নিজেরা নিজেদের হিসাব অনুসারে দিও। আমরা যদি কোফতাগুলো শুকনো খাই, মানে যেরকম ভাজা হয়েছে সেরকমই খাই, তাহলে তো এই গ্রেভিটা বানানোর কোনো দরকারই নেই। কিন্তু এই গ্রেভিটা দিয়ে কোফতার স্বাদ দ্বিগুণ হয়ে যায়। গ্রেভিটা রেডি হয়ে গেছে। এবার আমরা কোফতাগুলো একে একে অ্যাড করে দিচ্ছি। এই সময় একটা কথা বলতে পারি যে এই কোফতাগুলোর ওপরে যদি পুরো গ্রেভিটা রেডি করে ওপর থেকে ঢেলে দেওয়া যায় তাহলে সবচেয়ে বেশি ভালো হয়। আর যদি এই গ্রেভির মধ্যে কোফতাগুলোকে দিয়ে বেশ কিছুক্ষণ ফোটানো হয় তাহলে কোফতাগুলো আরও নরম হয়ে যায়, যেটা অবশ্যই ভাতে খেতে ভালো লাগে। কিন্তু তাও আমার পার্সোনাল মতামত অনুযায়ী মনে হয় কোফতাগুলো ভেজে রাখা আর গ্রেভিটাকে ভালো করে আলাদা করে বানিয়ে ওপর থেকে ঢেলে দিলে যেন টেস্টটা দ্বিগুণ হয়ে যায়। এবার আমরা ওপর থেকে ধনেপাতা ছড়িয়ে দিলাম। রান্না আমাদের একদম কমপ্লিট হয়ে গেছে। গ্যাস অফ। এবার শুধু ওপর থেকে অল্প একটু গরম মশলা ছড়িয়ে দেব। ব্যাস, ওপর থেকে অল্প একটু গরম মশলা ছড়িয়ে দিলাম। এখানেই আমাদের রান্না কমপ্লিট। এই চিকেনের কোফতাটা এতটাই টেস্টি হয়েছিল কি যে কেউ এক থালা ভাত, গরম গরম ভাত এটা দিয়েই শেষ করে দিতে পারে। তো রান্নাটা যদি পছন্দ হয়ে থাকে তাহলে ভিডিওটাকে অবশ্যই লাইক করো। কমেন্ট করে কিন্তু জানাতে ভুলো না যে কেমন লাগলো, আর কোথা থেকে দেখছো ভিডিওটা সেটাও কিন্তু মেনশন করো। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর যদি সাবস্ক্রাইব করে দিয়ে থাকো তাহলে অসংখ্য ধন্যবাদ। এনজয়।